মা বাবাদের সবচেয়ে বড় একটি ভুল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার চোখের শীতলতা হাসান ও হোসাইন। আমার জান্নাতের ফুল হাসান ও হোসাইন। নবী করিম দুজনকে বুকের সাথে জড়িয়ে বলতেন, হে আল্লাহ, আমি তাদেরকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। যারা তাদেরকে ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবাসো, যারা তাদেরকে ঘৃণা করে তুমিও তাদেরকে ঘৃণা কর। নবীজি ঘরের মধ্যে আসলেই উটের মতো হয়ে যেতেন আর বলতেন, বাচ্চারা, তোমাদের উটের উপর উঠে পড়ো। উভয়কে কোমরের মধ্যে তুলে ঘরের মধ্যে চক্কর লাগাতেন এবং বলতেন, বাচ্চারা, তোমাদের উট কেমন? এই শিক্ষা আমাদের নবী দিয়েছেন যে বাচ্চাদের সময় দিন। যে মা বাবা বাচ্চাদেরকে টাইম দেয় না, সে বাচ্চা নষ্ট হয়ে যায়। সে মদিনায় থাকুক বা দেশের যেখানেই থাকুক। যেই মা বাবা সন্তানদের টাইম দিবে, সে সন্তান প্রকৃত মানুষ হবে। চাই বিশ্বের যে কোনো জায়গায় থাকুক। নবীজির মতো মানুষ কিভাবে বাচ্চাদের টাইম দিতেন? আমরা কেন পারি না? এমন চাকরির দরকার নেই যেটা চাকরি, স্ত্রী সন্তানের জন্য টাইম নেই। এটা কেমন জিন্দেগি? এটা কেমন সংস্কৃতি? কি রকম ধন দৌলত, যার কারণে তুমি তোমার সন্তানদের নষ্ট করে দিচ্ছ? আবু হুরায়রা বলেন, মাঝে মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসান হোসাইনকে পায়ে নিয়েও খেলা করতে দেখেছি। তারা নবীজির চক্ষুর শীতলতা ছিল। একসময় একটু গরম ছিল, নবীজি বাহিরে বের হয়ে দেখলেন তারা বাহিরে খেলা করছে, রোদ্রে খেলা করছিল। তখন নবীজি আলীকে বলল, আলী, তুমি কি জানো না তাদের কষ্ট হলে আমারও কষ্ট হয়? ওদেরকে তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। নবীজি নামাজের মধ্যে ছিল, এক সময় সেজদা থেকে উঠছিল না। পিছনে সবাই ভাবল, এত সময় কেন, নবীজি ইন্তেকাল করলেন নাকি? প্রথম কাতারে যারা ছিলেন মাথা উঠিয়ে দেখলেন হাসান হোসেন নবীজির পিঠের উপর বসে আছে। যতক্ষণ না হাসান হোসেন নিজ ইচ্ছায় পিঠ থেকে নামলেন, ততক্ষণ নবীজি সেজদার মধ্যেই ছিলেন। যখন নামল তখন নামাজ শেষ করল। নামাজের সালাম ফিরিয়ে দুই বাচ্চাকে কোলে তুলে নিলেন এবং বললেন, আমার মা বাবা তাদের উপর কুরবান হোক, তাদের কিছু করো না। এগুলা শুনেই বোঝা যায় নবীজি কত ভালোবাসতেন বাচ্চাদের। আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন।